আগামী 8 জানুয়ারি মালদাহে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন অভিষেক। পুরাতন মালদার নারায়ণপুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের ধারে জলঙ্গা MSK ময়দানে সভা করবেন তিনি। সবাই উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় বলা কাজ হারানো বা সন্ত্রাসের মুখে পড়া পরিযায়ী শ্রমিকরা। আজ সকালে মালদা সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। মালদার অন্তত 2 থেকে 3 হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। মালদায় কর্মসূচিতে তাদের সঙ্গে কথা বলবেন অভিষেক। দলের জেলা সভাপতি অবশ্য দাবি করেছেন ভোটের আগে নয়, তৃণমূল সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছে। জানা গিয়েছে উত্তর দিনাজপুর থেকে দলের কর্মসূচি সেরে 7 জানুয়ারি মালদায় পৌঁছে যাবেন অভিষেক। এদিন মালদা জেলা পরিষদ অতিথি আবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলের জেলা সভাপতি, দলের মন্ত্রী, সভাধিপতি, একাধিক বিধায়ক ও ব্লক নেতৃত্ব। আগামী 7 তারিখে উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে। গোল্ডেন পার্কে থাকার কথা চলছে। গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ জলঙ্গাতে, সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, পরিযায়ী শ্রমিকের সাথে করে নিয়ে উনি সভাটা করবেন। এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন, যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন এবং পরিযায়ী শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দলগতভাবে? আমরা আজকে এখানে বসছি, আমাদের দলীয় জেলা কমিটির মিটিং ডেকেছি, সেখানে আমাদের আলোচনা হবে। মূলত আমরা এই সভাটাকে পরিযায়ী শ্রমিকের সভা হিসেবে রূপান্তরিত করব। অন্য লোক আমরা ওখানে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছি না, কারণ পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে প্রতিদিন খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলবেন এবং তারা যে অত্যাচারিত হয়েছে সে কথাগুলো তাদের সাথে শুনবেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত নিয়েও তাদের সাথে তিনি আলোচনা করবেন। আমাদের কতজন শ্রমিক এরকম আছেন যে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন? প্রায় আপনি ধরেন যে 2000-এর উপরে আছেন, যাদের পরিবার, একটা পরিবারে 5 জন ছিল, 7 জন ছিল, জনে জনে যদি গোনা যায় 2000-2500 পরিযায়ী শ্রমিক আছেন, যারা একবারে অরিজিনাল যাদের ফ্যামিলির কেউ মারা গেছে বা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 2,500-3 হাজারের কাছাকাছি তারা আছেন। আর এমনিতে পরিযায়ী শ্রমিক আপনার 2-2.5 লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছেন না। এই 2-2.5 হাজার আপনারা কোনো ব্যবস্থা করেছেন? না, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ করছি আমরা। তারা মূলত বেশিরভাগ মানুষই আমাদের সাথে যুক্ত আছেন। তাদের বিপদের সময় তৃণমূল কংগ্রেস এবং সাথে ছিল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, লাগাতার ভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন বলে তাদের যে দুঃখ সেটা আমরা শুনেছি। ভাবছেন কি সরকার, কি ভাবছে? হ্যাঁ, নিশ্চয়ই ভাবছে। কি ধরনের ভাবছে তারা? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি তার সাথে আলোচনাই করছেন, তাদের যে দুঃখ, কষ্ট, বেদনা কিভাবে লাঘব করা যায়, তারা যেভাবে অত্যাচারিত হয়েছেন সেটা তাদের মুখ থেকে শোনার জন্য তিনি তাদের সাথে বসবেন। ভোটের আগে এই যে পরিযায়ী ইস্যু, এটা কিভাবে? না, আপনি ভোটের আগে পরিযায়ী ইস্যুটা নাই, কিন্তু পরিযায়ী ইস্যুটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু লাগাতার ভাবে আমরা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একবারে লাগাতার ভাবে পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে আছি। আজকে ভোট আসছে, কিন্তু এর আগে ভোট না থাকলেও আমরা কিন্তু তাদের পাশে আছি, তাদের সাথে আছি, তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করি। শোনা যাচ্ছে যে আগামী 8ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তো বলা যায় না, দলটা এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তার সাধারণ সম্পাদক মালদা জেলায় আসছেন এবং তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তা পরিযায়ী শ্রমিক 2010 সাল থেকে যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আছে, তাহলে কেন এই 15 বছর ধরে বাংলার মানুষরা তাদের ঘর পরিবার সন্তান সন্ততি ছেড়ে রাজ্যের বাইরে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর এই তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থান করছে। তো এই বিষয়গুলো না দেখে তিনি এখানে নাটক করতে আসছেন এবং এই নাটকের ফল আগামী যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারে হারে বুঝতে পারবে কোনো পরিযায়ী শ্রমিক এবার তাদের পক্ষে নেই।
2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠন হবে এবং যারা যারা রাজ্যের বাইরে বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন তাদের কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হবে তারা ব্যবস্থা করবে। তাই এই নাটকবাজি করে বাংলায় এসে কোনো লাভ নাই। তিনি আসছেন, আসুন, মালদার যে ওয়েদার, মালদার যে আবহাওয়া সেটা উপভোগ করুন, সেটাই আপনাদের জানানো। কোনো লাভ হবে না এইসব নাটক করে। তৃণমূল কংগ্রেস মালদা জেলায় আসন বৃদ্ধির কোনো আশা নেই।